আসসালামু আলাইকুম, দিস ইজ নাইম শান্ত। আশা করছি সকলে ভালো আছেন। আর আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের জার্নির কথা। কিন্তু এখনই আমি উন্মোচন করছি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমাদের জার্নির প্ল্যানটা খুবই সার্টেন হয়েছে। এখন আমরা আসলে বুঝতেই পারলাম না যে আমরা কিভাবে যাব। আমরা আগের দিন মাত্র কথা বলছিলাম আমার ভাতিজাদের সাথে যে আমি কি করব, দেন হঠাৎ করে এক সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা যাব। তো আমরা চিন্তা করছিলাম যে আমাদের খরচটা কমাতে হবে এবং আমাদের জার্নি যেন সুন্দর হয়। তো সেভাবে আগাচ্ছিলাম। তো হঠাৎ করে আমরা আমাদের কাছে কাছে একটি স্টেশনে চলে আসলাম। সেখানে এসে আমরা গাড়িতে উঠবো বলে কুড়িল যাব, কিন্তু সেখানে কিছুই পাচ্ছিলাম না। তো হঠাৎ করে এক অ্যাম্বুলেন্স চলে আসলো। তো অ্যাম্বুলেন্স করেই চলে গেলাম আমরা কুড়িল বিশ্ব রোড। যদিও শুনতে আপনাদের কাছে খুব হাস্যকর মনে হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাম্বুলেন্সের জার্নিটা খুব কমফোর্ট হবে, এই জন্যই অ্যাম্বুলেন্সে উঠেছিলাম। তো ফাইনালি ওনাদের সাথে অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন তার সাথে কথা বলে আমরা চলে গেলাম মহাখালী থেকে এখন আমরা কোথায় যাব সেটাই এখন দেখার পালা। তো মহাখালী থেকে প্রায় মহাখালীতে উঠবো। মহাখালীর নিচ বরাবর আসার পর আমাদের উনি ড্রপ করে দিবেন। ড্রপ করে দেওয়ার পর আমরা বলাকা বাসে উঠবো। বলাকা বাসে দিয়ে আমরা চলে গিয়েছিলাম কমলাপুর রেল স্টেশন। তো আর বোঝার বাকি রইল না, আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোথায় যাব। আমি কমলাপুর রেল স্টেশন যাব। সেখান থেকে আমরা টিকিট কাটবো। তো এই টিকিট কাটা নিয়ে একটা রহস্য আছে। আমরা চেয়েছিলাম যেন ভিআইপি টিকিটে যেন পাই, কিন্তু আসলে যেহেতু ঠিক 2-3 দিন পর পরে চলে গিয়েছিলাম, তো তখন টিকিট অ্যাভেলেবেল ছিল না। তো অনেকেই ট্যুরে যাচ্ছিল, যার কারণে আমরাও চাচ্ছিলাম যে আমাদের জার্নিটা একটু সাশ্রয়ী হোক, আমরা যেন যে গন্তব্যে যাবো সেই গন্তব্যে গিয়ে যেন আমরা অনেক বেশি এনজয় করতে পারি। তো এই জন্য লোকাল ট্রেনে টিকিট কাটলাম। তো লোকাল ট্রেনে উঠে গেলাম, কিন্তু বাবা জীবনে ভাবি নাই লোকাল ট্রেন এত বিশ্রী, এত ভয়ঙ্কর। আমার জীবনের জার্নির 12টা বাজা দিয়েছে এই লোকাল ট্রেন। তো ভাতিজারা বলতেছিল যে চলেন আমরা চলে যাই, টিকিট কাটছি তো কি হয়েছে। তো আমি বললাম যে না, আমি টিকিট যেহেতু কাটছি আমরা এখানে উঠবো। তো এখানে আমাদের আশেপাশে অনেক গ্যাংস্টাররা উঠেছিল, তারা গালি গায়ে নাচানাচি করতেছিল। তো তাদের নাচানাচি দেখে আমার ভালোই লাগছিল, কিন্তু এত পরিমাণ গরম ছিল, সব আনন্দে ম্লান হয়ে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় জায়গায় আমাদের আশেপাশে যারা বসেছে বা তারা খুবই ড্রাঙ্ক ছিল, এবং তাদের সাথে সারা রাতটা আমাদেরকে করতে হয়েছে, স্টে করতে হয়েছে। তো এই সকালবেলার পরিবেশ আর কি বাজে অবস্থা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষেরা, মানে আমি ভাবতে পারি নাই যে কি অবস্থা। সকালবেলা প্রায় 1.5 ঘন্টা যাবত কসবা রেলওয়ে স্টেশনে আমরা ওয়েট করেছি। তারপর ওয়েট করার পরে এই যে মাত্র রেল লাইন ছাড়লো। তো আমরা ডিসিশন নিয়েছি এভাবে আসলে চলতে পারে না। সারা রাত অনেক কষ্ট করেছি, ইভেন আমি আমার চশমাটা পর্যন্ত ভেঙে ফেলছিলাম। দেখেন কি অবস্থা, আমি তো চশমা ছাড়া চোখেই দেখি না। তো কোনো রকম আমি আসলে সুপার গ্লু নিয়েছিলাম। তো সুপার গ্লু দিয়ে আমার চশমাটাকে আমি ঠিক করে নিয়েছি। কি আর করা, আমাদের সারা রাতটা খুব বাজেভাবে কেটেছে। কারণ একে তো প্রচণ্ড গরম, দ্বিতীয়ত অনেক চাপাচাপি, সিট পাচ্ছিলাম না। তো ফাইনালি চলে আসলাম। আমরা প্রথমে চলে আসছি গুলিয়াখালী সি বিচে। আর এখানে ঠান্ডা ভাঙা রৌদ্র, এবং মেন রোড থেকে সি বিচে যেতে মিনিমাম 15 মিনিট সময় লাগে। আপনারা যারা যাবেন তারা শখের বসে অনেক কিছু না জেনে চলে যান, এই জন্য অনেক কষ্ট করতে হয় আমার মতো। তো আমি যখন ভাবলাম যে আমি যাবো সি বিচ অব্দি, আমার হাঁটতে হাঁটতে মনে হয় প্রাণ বের হয়ে যাবে, এত রৌদ্র। ওই সময়ে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তার মধ্যে আমি খালি গায়ে হওয়াটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু ভাতিজারা ছিল। আর এমনি তো খালি গায়ে থাকতে পারি না, কেমন শাই ফিল হয়। তো তাও এরকম একটা বড় একটা প্যাট হয়ে গেছে, দেখতে লজ্জা লাগছিল। তো সামনে গাচ্ছিলাম আর দেখতে পাচ্ছি কাদা আর কাদা, আমার 2 পা কাজ করছিল না। মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়নি। আমি জানি না যে আমার কেন এত বিশ্রী লাগছিল। আমি ভাবছি যে কক্সবাজারের মতোই হয়তোবা বিচের নিচে বালি থাকলেও কিন্তু হাঁটতে মজা লাগে, কিন্তু এখানে এত পরিমাণ কাদা ছিল।
মানে জোয়ার ভাটা হয় তো এই জন্য হয়তো বা সমস্যা। আর পানিতেও অনেক ঘোলাটে ছিল, সামনে যেতে পারছিলাম না, ভয় লাগছিল। তো আমি মোটামুটি এনজয় করার চেষ্টা করেছি। আসলে এত টায়ার্ড হয়ে গিয়ে পড়েছিলাম যে আসলে এনজয় মনে হয় নাই। তো আসলে আপনাদের সাথে এই ছিল আমার আজকের ব্লগ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো